বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। রাঙামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে? একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশী আমাদের প্রত্যাশা, যেই বাংলাদেশের সকল ধর্ম, সকল জনগোষ্ঠী, সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো, সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই, সেরকম একটি বাংলাদেশ আমরা চাই। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করবো, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকল বিভেদে উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। আমরা উভয় সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত, অধিকারহীন, ফলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে, কাউকে বাদ দিয়ে করা যাবে না। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। রাঙামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে? আমরা দেখেছি রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র্য, ফলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না, বিদ্বেষের রূপ নিতে পারে না। আমরা জাতি বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শান্তি সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই। আমরা একটি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে, সেই রাজনীতি যাতে ফেরত না যায়, সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি, সেই আহ্বান আপনাদের দিতে চাই। জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা, জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে। আমরা চাই আপনারা আপনাদের মাতৃভাষা আপনাদের সন্তানকে শিক্ষিত করবেন, আপনাদের সংস্কৃতি, আপনাদের ধর্ম, আপনাদের আচার আচরণ সবকিছুর সংরক্ষণ করবে। রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ হন। যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, আমরা কি সেই বাংলাদেশ গঠন করব? সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করব। ইনকিলাব, ইনকিলাব।